নেপালও না, এটা শ্রীলঙ্কাও না, এটা বাংলাদেশ না। এখানে কোনো সরকারকে ফেলতে গেলে ভোটের মাধ্যমে ফেলতে হবে, উস্কানির মাধ্যমে কাউকে হারানো যায় না। আপনারা দেখতে পাচ্ছেন না চারিদিকে যেইভাবে বিজেপির আরশোলার উৎপাত হয়েছে, আরশোলাগুলোকে এরকম পায় এরকম কিসে দিতে হয়? ওদের সাহস কি করে হয় আন্দোলনের নামে আমাদের ধর্মকে টার্গেট করা? ওদের সাহস কি করে হয় আমাদের নামকে নিয়ে কথা বলার? ওরা কার দিকে আঙুল তুলে ওরা জানে? এটা কি সেই কংগ্রেসের আমল রয়েছে যে আমাদের হিন্দুদেরকে টার্গেট করবে? অত সহজ না। এটা 2026, এটা ডবল ইঞ্জিনের সরকার। এখানে হিন্দুদের দিকে আঙুল তুললে 10টা আঙুল ওদের দিকে চলে যাবে। ওরা এবার দেখবে যে হিন্দুরা কি করতে পারে। এটা হিন্দুস্তান, এখানে হিন্দুরা যেটা চাইবে সেটাই হবে। বাম এবং তৃণমূল এবং কিছু সেকুলার আছে যারা ওই সেই স্বাধীনতা 70 বছর ধরে পা চেটে চেটে আসছে, চারটে চারটে ওদের ঠিক পুরো খসে পড়ে যাওয়ার মতো হয়েছে, তাও ওদের লজ্জা হবে না, আর আগামী দিনেও হবে না। তাই ওদের লজ্জা দিতে এই আমাদের মতো সনাতনী মেয়েরাই যথেষ্ট। ওদের আমাদের সামনে ডাকুন, ওদের সামনে ডাকুন, কি করে সাহিত্যটা করতে আমরা পদত্যাগ করেছে তো কি হয়েছে? শের যখন সামনে 4 পা আগায় তখন 2 পা পিছিয়ে আসে। এটা হচ্ছে মোদিজির মাস্টার স্ট্রোক। আগে আগে দেখো হতা একে অত সোজা, কত এলো কত গেল। এখন অভিজিৎ দিচ্ছে যে কিনা আমেরিকার এসি ঘরে বসে বসে ডিপ স্টেটের উস্কানিতে টাকা পেয়ে ওরা ভাবছে অনেক কিছু করা যাবে। এটা ভারতবর্ষ, এটা নেপালও না, এটা শ্রীলঙ্কাও না, এটা বাংলাদেশ না। বিশ্বের সব থেকে গণতান্ত্রিক বড় দেশ। এখানে কোনো সরকারকে ফেলতে গেলে ভোটের মাধ্যমে ফেলতে হবে, উস্কানির মাধ্যমে কাউকে হারানো যায় না। আর এটা হচ্ছে আমি মুসলিম সম্প্রদায়ের পক্ষে ভাই বোনকে বলছি, আপনারা কোনো বিরোধী রাজনৈতিক দলনেতাদের উস্কানিতে আসেন না, কারণ এটা হিন্দু বেষ্টিত দেশ। এখানে আমি 80% হিন্দু, তাই হিন্দুরা যেই সরকার চাইবে সেই সরকারই থাকবে। এটা ওদের মাথায় তুলে নিতে বলি, কারণ ওরা ওপেনলি সন্ত্রাস করে, আর ওপেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে কেউ আসবে না। যাদের উস্কানিতে ওরা আসছে কেউ আসবে না, কারণ